প্রকৃতিকে কে না ভালোবাসে। প্রকৃতির কোলে বারবার ছুটে সবাই সেই জন্যই যায়। আর বছরে একটা করে বা দুটো করে যদি আপনারা ঘুরতে যান কোনো ট্যুরিস্ট প্লেসে, তাহলে কিন্তু মন কিন্তু আপনাদের ভরে যাবে। আমিও আজকে তাই বেরিয়ে পড়েছিলাম বরহন্তির উদ্দেশ্যে, যেটা পুরুলিয়া জেলায় অবস্থিত বরহন্তি। ঠিক আছে, খুব সুন্দর একটি জায়গা, পাহাড়ে ঘেরা অঞ্চল, যেখানে নদী রয়েছে অসংখ্য। আর দেখো যাওয়ার পথে কিন্তু এই যে কাশবন, সুন্দর কাশবন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, তো সেপ্টেম্বর মাস এমনি শরৎকাল, তো যেহেতু শরৎকাল সেই জন্য কাশবনের চারিদিকে ছড়াছড়ি কত সুন্দর দেখতে লাগছে। দেখো চারিদিকটা সুন্দর, এই ভিডিওটা তোমাদের জন্য উপস্থাপিত করেছি। প্রকৃতি কত সুন্দর না, কত সুন্দর দেখতে লাগে না চারিদিকটা। দেখো কত সুন্দর কাশবনে ভরে গেছে। সেপ্টেম্বর মাস, শরৎকালের ওয়েদার কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর ওই দিকটা পাহাড়, কি সুন্দর পাহাড়ি দৃশ্য দেখো। এরকম প্রকৃতির কোলে আসতে কার না ভালো লাগে। ঠিক আছে, মাঝে মধ্যে ওই জন্য প্রকৃতির টানে মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হয় বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে হয়। বছরে তো আমি দুটো করে ট্যুর করি, একটা শর্ট ট্যুর, একটা লং ট্যুর। ভারতবর্ষের সমস্ত জায়গায় কম বেশি ঘুরেছি, তো এটাও একটা শর্ট ট্যুরের মধ্যেই ছিল। তো এই পুরুলিয়ার বরহন্তি জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। তোমরা যদি কোনো দিন সুযোগ পাও তোমরা ঘুরে আসবে, ভালো লাগবে। তার সঙ্গে গিয়েছিলাম মাইথন আর পাঞ্চেত। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাঞ্চেত জলাধার। ঠিক আছে, পাঞ্চেত জলাধার, এখান থেকে কিন্তু জল ছাড়া হয়। তোমরা জানো যে বিশেষ করে বর্ষাকালে যখন জলে পরিপূর্ণ হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে, তখন কিন্তু মাইথন এবং পাঞ্চেত এই দুটো জলাধার থেকে জল ছাড়া হয়। তো পাঞ্চেত জলাধারটি কিন্তু ঝাড়খণ্ড স্টেটে অবস্থিত। ঠিক আছে, আর মাইথন জলাধারটি যেটা আছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ এবং হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যবর্তী অংশে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ মাইথন জলাধারের এপারটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ আর ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে পাঞ্চেত জলাধার। ঠিক আছে, পাঞ্চেতটা হচ্ছে পুরোপুরি ঝাড়খণ্ডে অবস্থিত, দারুণ একটি জায়গা। ঠিক আছে, ওই ওপারটা হচ্ছে সুন্দর পাহাড়ি অঞ্চল, আর এপারটা হচ্ছে এই যে জলাধার। দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বছরের বর্ষাকালে জল ছাড়া হয়। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু জায়গা একটি ঘুরতে আসার জন্য। ঠিক আছে, এর সাথে সাথে যে জায়গাটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়ার বরহন্তি। তো পুরুলিয়ার বরহন্তি যেতে গেলে তোমাদের পুরুলিয়া হয়ে যেতে পারো, অথবা তোমরা কিন্তু আসানসোল হয়েও যেতে পারো। ঠিক আছে, তোমরা পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনে নেবে, ওখান থেকে কিন্তু তোমরা 4 চাকা গাড়ি পেয়ে যাবে। সেই 4 চাকা গাড়ি করে তোমরা কিন্তু বরহন্তি জায়গাতে যেতে পারো। কত সুন্দর দেখতে লাগে দেখো, পাহাড়ি ঘেরা অঞ্চল। সেপ্টেম্বর মাসে গেলে কিন্তু অসাধারণ দৃশ্য পাবে। সেপ্টেম্বর মাসের এই সময়টা কিন্তু খুব সুন্দর লাগে, কারণ এই সময়টা বর্ষার শেষ আর শরতের মাঝামাঝি, তো সেই সময়টা কিন্তু খুব ভালো লাগে। দুর্গাপুজোর সময় বিশেষ করে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, কারণ এরপরেই শীতকাল পড়ে যাবে, শীতকালের দৃশ্যটা আরও সুন্দর। তো এই পুরুলিয়ার বরহন্তি জায়গাটা পারলে কোনো দিন যদি সম্ভব হয় ঘুরে আসবে, আর সাথে সাথে কিন্তু মাইথন পাঞ্চেতটাও ঘুরে আসতে ভুলবে না। তো এই জায়গাটা নিয়ে একটা কিন্তু সুন্দর ট্যুর হয়ে যায়। তাই পশ্চিমবাংলায় এত সুন্দর জায়গা আছে যেটা আমরা মানে ঘুরে নিয়েছি, তো সেটা তোমরাও ঘুরে নিও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের মধ্যে আরও অনেক এরকম সুন্দর সুন্দর কিন্তু জায়গা রয়েছে। তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে আগে ভালো করে আমাদের ঘুরে দেখতে হবে, কারণ এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা কিন্তু খুব সুন্দর। যেমন হচ্ছে তোমার হচ্ছে পুরুলিয়ার তোমার আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলো রয়েছে, যেমন অযোধ্যা পাহাড় রয়েছে। ঠিক আছে, তারপর তোমার আরও সুন্দর সুন্দর ভালো ভালো কিন্তু প্লেস রয়েছে পুরুলিয়া জেলাতে। তো পুরুলিয়া মানে জেলাটা কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে। ঠিক আছে, তো আমিও মাঝে মধ্যে চলে আসি সুযোগ পেলেই। ঠিক আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম রয়েছে, খুব সুন্দর জায়গা পুরুলিয়ার। ঠিক আছে, এই জায়গাগুলো খুব সুন্দর। দেখো ওপারটা কী সুন্দর নদী, নদীর ওপারটা পাহাড়, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, চারিদিকটা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই পুরুলিয়ার বরহন্তি জায়গাটা। ঠিক আছে, আমরা একটা রিসর্ট নিয়েছিলাম, সেই রিসর্ট থেকেই ভিডিওটা করছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, এখানে আমরা ছিলাম রাত্রিবেলা থেকে। এখান থেকে আমরা দিনের বেলা সাইট সিন করে আমরা চলে গিয়েছিলাম মাইথন পাঞ্চেত ঘুরে আমরা মানে ফিরতি বাদে চলে এসেছিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইথন জলাধার। ঠিক আছে, এখান থেকেও কিন্তু জল ছাড়া হয়, বিশেষ করে বর্ষাকালে যখন জলের তীব্রতা যখন মানে বেড়ে যায়, যখন চাপ বেড়ে যায়, তখন কিন্তু জল ছাড়া হয়। তা মাইথন জলাধারে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড আর এপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওখানেই গড়ে উঠেছে মাইথন
জলাধার, ঠিক আছে। তো এখানে নির্দিষ্ট টিকিট আছে, সেই টিকিট কেটে তোমাদেরকে কিন্তু বোটিং করতে হবে। আর দারুণ জায়গা, ওপরে যখন পাহাড়ি দৃশ্যটা যখন দেখবো, নদীর ওপর দিয়ে যখন বোটিং করবো না, দারুণ লাগবে। আর এই যে বর্ষার শেষে শরতে আমরা এসেছি, তো যার কারণে আরও সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখো আকাশে মানে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। চারিদিকটা কত সুন্দর দেখতে যাচ্ছে, গাছগাছালিতে ঘেরা। আর জায়গাটাও খুব নিরিবিলি নির্জন, এত সুন্দর জায়গা না, তোমার মন ভরে যাবে, ঠিক আছে। তো এরকম জায়গাতে তোমরা বারবার চেষ্টা করবে বেরিয়ে পড়তে ঘর থেকে, মাঝে মধ্যেই কিন্তু বছরে একটা করে ট্যুর করবে, দেখবে কিন্তু খুব ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।